আমরা কোরবানি করি আল্লাহর জন্য। যেমন কোরআন শরীফের মধ্যে আল্লাহ রসুলকে বলেছেন, রসুল আপনি বলুন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই যে ওয়া নুসুকি মানে আমার কোরবানি, আমার হায়াত, আমার মত, আমার সালাত মানে নামাজ, এই সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র ওই রবের জন্য, ওই মালিকের জন্য, যিনি সমগ্র জাহানের স্রষ্টা, সমগ্র আলমের স্রষ্টা, সৃষ্টিকর্তা, ওনার জন্য সব কিছু। আমরা যে আল্লাহর জন্য কোরবানি করি, তা আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা আমার জন্য কোরবানি করবে ঠিক, কিন্তু লা ইয়ানাল আল্লাহ, আল্লাহ বলতেছে আমার কাছে পৌঁছবে না, আল্লাহর কাছে পৌঁছবে না। মোজারার সিকের আগে লান এসেছে, লাম নুন লান, এটা লান যখন চলে আসে তখন যদিও মোজারার সিকের মধ্যে হাল এবং মুস্তাকবেল দুটা পাওয়া যায়, লান আসলে এটা মুস্তাকবেলের জন্য হাস হয়ে যায়। লা ইয়ানাল আল্লাহ, আল্লাহ বলেন আমার কাছে পৌঁছবে না, কখনো পৌঁছবে না। লুহুমুহা, কুরবানির গোশত, ওয়ালা দিমাউহা, এবং কুরবানির রক্ত। তো আল্লাহ কুরবানির রক্ত আপনার দরকার নেই, কুরবানির গোশত আপনার দরকার নেই, তা আপনি কি চান? রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দেন, ওয়ালা কি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ চায় কোরবানির মধ্য দিয়ে তোমাদের তাকওয়া, খুদাবিতি, আল্লাহর জন্য করতেছি, এই নিয়তটা, এই মানসিকতাটা, এই চিন্তাটা, এই চেতনাটা কার কার মধ্যে আছে, এটা আমার আল্লাহ চায়। তাহলে আমরা এক কথায় কোরবানি করব আল্লাহর জন্য। সকলে একটু মহব্বত বলি, কোরবানি কার জন্য? আল্লাহর জন্য। আর কোরবানিটা আমাদের জন্য ইবাদত, বলেন না, কোরবানিটা আমাদের জন্য কি? ইবাদত। এই কোরবানির ব্যাপারে ফুকাহে কেরাম কি মাসালা আমাদেরকে দিয়েছেন, মুস্তাহিদগণ আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন, এখান থেকে একটু করে কোরআনে কারীমের আয়াতটা আরো সহজ করে দিচ্ছি। দেখেন, কোরবানি এটা এমন একটা ইবাদত যেটার ব্যাপারে ফতোয়া হচ্ছে ইন্নাল উযহিয়াতা ওয়াজিবাতুন। উযহিয়া, কোরবানি, এটা করা ওয়াজিব। একটু বলি, কোরবানি করা ওয়াজিব। দেখেন, শরীয়তের মাসালা কিছু ফরজ, কিছু সুন্নত, কিছু মুস্তাহাব, কিছু মুস্তাহাবে হাসানা, অনেক প্রকার আছে। কিন্তু কোরবানি কোন প্রকারের মধ্যে পড়েছে, এটা যদি আমাদেরকে কেউ প্রশ্ন করে যে তোমরা কোরবানি করে এটা কি, তাহলে আমাদের উত্তর হবে কোরবানি ওয়াজিব। একটু বলেন, কোরবানি করা ওয়াজিব। সেজন্য শরীয়তের ফয়সালা হলো ইন্নাল উযহিয়াতা ওয়াজিবাতুন। উযহিয়া, কোরবানি করা, এটা আমাদের জন্য ওয়াজিব। কার জন্য? আলা কুল্লি হুররিম মুসলিমিন মুকিমিন মুসিরিন। নবী বললেন প্রত্যেক স্থায়ী বাসিন্দা, মুসাফিরের জন্য কোরবানি নেই। মাসালা জেনে রাখবেন, মুসাফিরের জন্য কোরবানি করা ওয়াজিব নয়, নাবালেগের জন্য কোরবানি করা ওয়াজিব নয়। প্রত্যেক স্বাধীন পরাধীন কারোর জন্য, গোলাম, কারো কর্মচারীর জন্য কোরবানি দরকার নেই। কারো পরাধীন কর্মচারী, গোলাম, তৎকালীন সময় গোলাম বেচা কিনে হতো, মালিকের কাছে থাকতে হতো, ঘর থেকে বের হতে দিত না, খবরদার তুমি কিছু করতে হবে, তোমাকে আমি টাকা দিয়ে কিনে এনেছি। এ ধরনের পরাধীন কেউ থাকলে তার জন্য কোরবানি ওয়াজিব নয়। তো ফয়সালা হচ্ছে আলা কুল্লি হুররিম মুসলিমিন, প্রত্যেক স্বাধীন এবং মুকিমিন মুসিরিন, স্থায়ী বাসিন্দে যারা সামর্থ্যবান, তাদের উপর কোরবানি করা ওয়াজিব। এখন প্রশ্ন হলো, হুজুর মুকিমের উপর কোরবানি করা ওয়াজিব, এটা বুঝলাম, সবাই কোরবানি করতে হবে। আমাদের দেশে একটা প্রচলন আছে, যারা পারে না তারা ধার কর্জ টাকা নিয়ে হলেও কোরবানি করতে চায়। এটা শরীয়তে আপনার অনুমোদন দেয় না। কেন? দেখেন, ইসলাম এত সুন্দর সুশৃঙ্খল একটা ব্যবস্থাপনার নাম, অন্য কোনো ধর্মে এরকম দিতে পারে নাই, দিতে পারবেও না। ইসলাম যে শিক্ষা, যে নিয়ামত আমাদেরকে দিয়েছে, ইসলামের শিক্ষা হচ্ছে কোরবানি করতে হবে, কোরবানির দিনসমূহের মধ্যে সেই সাহেবের নেশাব হতে হবে। আর আমরা যদিও বা 10 তারিখ একদিনে কোরবানি করি, কিন্তু শরীয়তের মধ্যে কোরবানির দিন হচ্ছে 3 দিন। একটু কথা বলেন, কোরবানির দিন চাঁদের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ সূর্যাস্ত দেওয়া পর্যন্ত
3 দিন কোরবানি করতে পারবে। শরীয়তের মধ্যে ফয়সালা হচ্ছে 3 দিন। কেউ যদি প্রথম দিন গরু জবাই করে বালা, নাহলে দ্বিতীয় দিন জবাই করতে পারবে না, তৃতীয় দিন জবাই করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে কত সুন্দর সুব্যবস্থা করে দিয়েছেন আমার নবীর মাধ্যমে, যে তোমরা একদিনে জবাই করতে হবে, জবাই করতে না পারলে মারামারি কারাকারি ছিল, এরকম না। তোমাদেরকে সময় দিয়েছি, তোমরা 3 দিন পর্যন্ত জবাই করো এবং খাও। বড় করে বলুন না সুবহান। 3 দিন জবাই করো। এই 3 দিনের মধ্যে যদি কেউ সাহেবে নেসাব হয়, বলতে পারেন হুজুর সাহেবে নেসাব কি? সাহেবে নেসাব বলতে বুঝায় কারো কাছে যদি বর্তমান 52 তোলা রূপার সমপরিমাণ টাকা জমা থাকে, হ্যাঁ, কিংবা রূপা জমা থাকে, অথবা 7.5 ভরি স্বর্ণ, যেটা জাকাতের নেশাব বলা হয়েছে, এগুলো জাকাতের ক্ষেত্রে 1 বছর স্থায়ী হওয়ার দরকার, কিন্তু কোরবানির ক্ষেত্রে হচ্ছে কোরবানির সময় হলে হয়ে যাবে 3 দিনের মধ্যে। যদি তার কারো কাছে এটা থাকে, এগুলো হচ্ছে শরীয়তের ফিকহের মাসালা, অনেক লম্বা কথা, হাদিসের মাসালা, এগুলো সবগুলো আপনাদেরকে বোঝানোর সম্ভাবনা, এবং সবাই এটা বুঝবেও না। সহজ ভাষায় সহজ কথাই বলি, বর্তমান যুগে কারো কাছে যদি শুধুমাত্র 65 থেকে 70,000 টাকা থাকে, তার উপর 1 শরিক কোরবানি করা ওয়াজিব। 65 থেকে 70,000 টাকা থাকলে, কিংবা কেউ কেউ কারো কারো হিসাবে আবার 60,000ও আছে, যদি 60,000ও ধরি, তাহলে 60,000 থেকে উপরের দিকে যদি কারো কাছে টাকা জমা থাকে খরচ করার পর, তাহলে তার উপরও কোরবানি ওয়াজিব। বলো না, তার উপরও কোরবানি কি ওয়াজিব। তবে তার উপর 1 লক্ষ টাকা গরু নেওয়ার দরকার নেই, তার উপর 1 শরিক করা ওয়াজিব। আবার মনে রাখবেন, আমাদের দেশের এমনও সিস্টেম রয়েছে, বাবার উপর ওয়াজিব, ছেলের উপর ওয়াজিব। কারণ ছেলের কাছেও টাকা আছে, বাবার কাছেও টাকা আছে, কিন্তু বাপফুত ওরা বুদ্ধি পরামর্শ করে 1 শরিক নেন, বাপ বলে যে আপনার নাম দেন, ছেলে বলে যে আপনার নাম দেন। সেই ক্ষেত্রে যদি 3 জনের উপর ওয়াজিব হয়ে থাকে, 3 জনের নাম দিতে হবে, 3 শরিক নিতে হবে, 1 শরিক কোরবানি দিলে হবে না। 1 শরিক কোরবানি 1 জনের নামে, তা আপনার ঘরে তো 3 জনের উপর কোরবানি ওয়াজিব, তখন 3 জনের নামেই করতে হবে, শরীয়তের ফয়সালা। প্রিয় হাজিরিন, কথা হচ্ছে কোরবানি আমাদের উপর ওয়াজিব। আমি এই কথাটা বোঝাতে চেয়েছি, প্রত্যেক স্বাধীন এবং মুকিম স্থায়ী বাসিন্দে এবং সাহেবে নেশাব যারা কোরবানির তারিখের মধ্যে হয়ে যায়, তাদের উপর কোরবানি করা ওয়াজিব। তো এখন কোরবানি কাকে বলা হয়? ফিকহের মাসালা হচ্ছে ওয়াহিয়া ইরাকাতুদ দামি, রক্ত প্রবাহিত করা। তো রক্ত প্রবাহিত করা কিভাবে? বিজবহিল হাইওয়ানিস সানিয়িল আহলিহি, গৃহপালিত পশু জবেহের মাধ্যমে রক্ত প্রবাহিত করা। গৃহপালিত পশু বলতে কি কি? কোরবানির জন্য 6 প্রকারের পশুর কথা বলেছেন। একটু কথা বলি, কয় প্রকার? 6 প্রকার পশু। মিনা শাত, ছাগল, ওয়াল কবশি, ভেড়া, ওয়াদ্দান্নি, দুব্বা, এবং ওয়াল বাকরি, গরু, ওয়াল জামুস, মহিষ, ওয়াল ইবিল, ওট। এই 6 প্রকারের প্রাণী নির্দিষ্ট সময়ের মধ্যে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ের মধ্যে সালিমান মিনাল উয়ুবিল ফাহিশাতি ফি আইয়ামিন নাহরি বিনিয়তিল কুরবাতি ইলাল্লাহি তাআলা, আল্লাহর সন্তুষ্টির নিয়তে কোন দুষ্মুক্ত পশুকে নির্দিষ্ট টাইমে জবেহ করে, গৃহপালিত পশুকে রক্ত প্রবাহিত করা, এটার নাম হলো কোরবানি। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই কোরবানির চাঁদ যখন উঠে, তখন আমাদের কিছু করণীয় থাকে। এই করণীয়গুলো বলে তারপর পশুর মশালার মধ্যে আমি যাচ্ছি। কোরবানির যখন চাঁদ উঠবে, তখন কোরবানির আগ পর্যন্ত 9 দিন আমাদের কিছু কাজ রয়েছে, করণীয় রয়েছে। তো এগুলো কি কি, এবং এই দিনগুলো আল্লাহর কাছে কত প্রিয়। সহিহ বুখারী শরীফের একখানা হাদিসে পাক আমি আপনাদেরকে স্মরণ করাই। 969 নম্বর হাদিসে পাকের মধ্যে আছে, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। উনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন আইয়ামিনিল আমালু সালিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাদিহিল আইয়ামিল আশর। পুরো 1 বছরের মধ্যে যা দিন আছে, আইয়াম, ইয়াউমিন জমা, আইয়াম বলেছেন, যতগুলো দিন আছে
সমস্ত দিনগুলোর মধ্যে আল্লাহর কাছে ইবাদতের ক্ষেত্রে প্রিয় দিন, যে দিনে ইবাদত করলে আল্লাহ বেশি কবুল করেন, বেশি পছন্দ করেন, ওই দিনের মধ্যে উল্লেখযোগ্য 9টা দিন বা 10টা দিনকে রাসূল এই হাদিসের মধ্যে বলেছেন আইয়ামুল আশর, জিলহজ সাদের, এই মাসের কালকে থেকে যে মাস শুরু হয়ে যাবে, এই মাসের প্রথম 10 দিনকে আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার দিন, আমল কবুল হওয়ার দিন এবং আল্লাহর কাছে সবচাইতে প্রিয় দিন বলেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই 10 দিন আল্লাহর কাছে বেশি প্রিয়। তো এই কথা যখন রাসূল বর্ণনা করলেন, ক্বালু, নবী সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন জিলহজ মাসের এই দিনগুলো আমাদের কাছে খুব প্রিয় করে নেওয়ার জন্য, ইবাদত করার জন্য, কারণ এটার ইবাদত আল্লাহ বেশি কবুল করেন। তো নবীর কাছে সাহাবীরা কেরাম বললেন, ক্বালু ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিলহজ চাঁদের, হজের মাসের, কুরবানির চাঁদের প্রথম 10 দিনে ইবাদত করা, এটা কি জিহাদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ? কারণ তৎকালীন সময়ে সবচেয়ে বড় ইবাদত হিসেবে জিহাদকে জানতেন। তখন ইসলামের জন্য জিহাদ করা ফরজ। কাফের মুশরিক বেদিনের বিরুদ্ধে তখন সাহাবায়ে কেরাম জিহাদ করতেন, কষ্ট করতেন। তো সেজন্য সাহাবীরা প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, কুরবানির চাঁদে ইবাদত করা এটা কি জিহাদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ? আল্লাহর প্রিয় রাসূল বললেন, ক্বালা ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, এই সাহাবীরা, হ্যাঁ, এটা জিহাদের চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ, আরো বেশি ফায়দাজনক। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, হুজুর, এটা কি কুরবানির চাঁদের মধ্যে প্রথম 10 দিন ইবাদত করা এটা কি জিহাদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ? নবী বলেন, ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, হ্যাঁ, এটা জিহাদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তবে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, শব্দটা খেয়াল করেন, এটা সহিহ বুখারীর হাদিস, গল্প কাহিনী কিচ্ছানো আমার নবীর জবানের বাণী। তাহলে কোরবানির চাঁদ উঠলে প্রথম 10 দিনের ইবাদত আল্লাহ বেশি কবুল করেন। একটু বলেন, প্রথম 10 দিনের ইবাদত আল্লাহ বেশি কোন চাঁদের? বড় করে বলেন না, কোরবানির চাঁদের। ওই মাসের নাম কি বলছিলাম? জিলহজ। একটু সবাই ছোট বড় সবাই আমার সাথে একটু বলেন, মুখস্থ হলে আমার নবী খুশি হবে। বলেন জিলহজ, আবার বলেন জিলহজ। কুরবানির মাসের নাম আরবি মাস, এটা এই মাসের নাম কি বলছিলাম? এই জিলহজ মাসের প্রথম 10 দিনের, প্রথমের 10 দিনের ইবাদত আল্লাহ বেশি পছন্দ করেন। এই কথা যখন রাসূল বলে দিলেন, তখন সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, এটা কি জিহাদের চেয়ে বেশি কবুল করেন? আল্লাহ কি জিহাদের চেয়ে এটাকে বেশি মহব্বত করে? নবী বলেন, ক্বালা ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, হ্যাঁ, জিহাদের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়। কিন্তু ইল্লা রাজুলুন খারাজা মিন নাফসিহি ওয়া মালিহি, সহিহ বুখারীর হাদিস, যেই মানুষ, যেই মুসলমান আল্লাহর সন্তুষ্টির জন্য নবীর মুহাব্বত নিয়ে জিহাদের ময়দানে গিয়েছে, কিন্তু জিহাদ থেকে ফিরে আসতে পারে নাই, সেখানে শহীদ হয়ে গেছে। যাওয়ার সময় বিনাফসিহি ওয়া মালিহি, জান নিয়ে গিয়েছিল, মাল নিয়ে গিয়েছিল, কিন্তু আসার সময় জান এবং মাল কিছু নিয়ে আসতে পারে নাই। তো যুদ্ধের ময়দানে যারা জীবনও চলে যায়, মালও চলে যায়, তাদেরকে বলা হয় শহীদ। নবী বললেন, যারা শহীদ হয়েছে, যারা শহীদ হয়ে যায় তাদের ব্যাপারে হিসাব আলাদা, তার মানে শহীদের মর্তবা তার চেয়ে বেশি। বড় করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু শহীদের সাথে কোনো তুলনা নেই, এই কথাটা বুঝাইছেন। এখন আমরা বুঝে নিলাম কোরবানির চাঁদের প্রথম 10 দিন ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়, এটাই হলো আজকের মূল কথা। তো এখন কি কি ইবাদত আমরা করব? দেখেন, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, যিনাকে পুরা মুসলিম জাহান যিনাকে চিনে, যার কিতাব প্রায় দুনিয়ার বহু জায়গার মধ্যে যার কিতাব মোতালা চলে, স্টাডি চলে, পড়ে, যিনি মুহাদ্দিস কুল শিরোমণি শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, ওনার কিতাব মা সাবাতা বিসুন্নাহ ফি আইয়ামিস সানা, এই কিতাবের 385 পৃষ্ঠার মধ্যে এখানে হাদিসে পাক নোট হয়েছে। আমি হুবহুব সেই কিতাব থেকে এই নোটটা নিয়েছি। শেখ মুহাক্কিক দেহলভী রহমতুল্লাহ আলাইহি সেখানে হাদিস আনছেন, আন
বাদি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর কিছু স্ত্রী সাহাবীদেরকে বললেন রসুল পাকের কিছু আমলের কথা। কি কি আমল দেখেন, এর মধ্যে একটা আমল হলো ইন্নাহু ইয়াসুমু, নিশ্চয় নবীজি রোজা রাখতেন। একটু কথা বলেন না, নবী কি রাখতেন? আপনার কথাগুলো বুঝতেছেন? সাউন্ড বুঝে যাচ্ছে? তাহলে একটু আওয়াজ দেন। আমার নবী রোজা রাখতেন। বলেন না, নবী কি রাখতেন? ইন্নাহু ইয়াসুমু, নবীজি নিশ্চয় নবীজি রোজা রাখতেন। কখন? ওই নবীর স্ত্রীরা, আমাদের মারা বলতেছেন তিসআতা আইয়ামি জিলহজ্জাতি, বললেন নবী রোজা রাখতেন জিলহজ মাসের প্রথম 9 দিন। সুবহানাল্লাহ বলেন না, জিলহজ মাসের প্রথম 9 দিন। ওই কথাটা আমি বলছিলাম, তার মানে কোরবানির চাঁদের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আমার নবী রোজা রেখে দিতেন। আর একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এখন রসুল 9 তারিখ পর্যন্ত রোজা রাখতেন। হয়তো কারো কারো প্রশ্ন আসে, হুজুর 10 তারিখ না, 10 তারিখ রোজা রাখা যাবে না। ইসলাম কত সুন্দর ব্যবস্থা দেখেন। আমাদের ইসলামে সিস্টেম দিয়েছে 365 দিনে 1 বছর। একটু বলেন কয় দিনে? তন্মধ্যে 361 দিন আপনি রোজা রাখতে পারবেন, কিন্তু 5টা দিন রোজা রাখতে পারবেন না। রোজা ইবাদত। রোজা কি? বড় করে বলেন না, রোজা কি? নফল ইবাদতের মধ্যে রোজাকে আল্লাহ বেশি মহব্বত করেন, কিন্তু রাসূল বলছে 5 দিন রোজা রাখলে গুনাহগার হবে। 5 দিন রোজা রাখা হারাম। একটু মশলাটা মুখস্থ করে ফেলেন, সবাই বলি 5 দিন রোজা রাখা কি হারাম। হুজুর ভালো কাজ, বুঝলেন না, সব ভালো কাজ সব সময় করা যায় না, সব ভালো কাজ সব সময় করা যায় না। অনেক সময় ভালো কাজও নিষিদ্ধ হয়ে যায়। যেমন নামাজের নিয়ত বেঁধেছি, কেউ নামাজের নিয়ত করলো, তখন ভাত খাওয়া এটা তো হালাল কাজ, ভালো কাজ, খাওয়া মানুষের জীবন বাঁচবে, ফরজ কাজ। কিন্তু নামাজের নিয়ত বলে তুমি আর খেতে পারবে না, নিষেধ। তো এই যে অনেক সময় কিছু ভালো কাজও নিষেধ হয়ে যায়। তো এখন দেখা যাচ্ছে রাসূলের ফরমান 365 দিনের মধ্যে তুমি 361 দিন রোজা রাখো, কিন্তু 5 দিন রোজা রাখতে পারবে না। কেন? বললে এই 5 দিন আল্লাহ বান্দাকে আল্লাহর পক্ষ থেকে দাওয়াত খাওয়ান। আর একটু জোরে বলেন না, আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দিয়েছেন। হুজুর কি রকম 5 দিন? এগুলো কখন কখন? একটা হলো ঈদ উল ফিতরের দিন। ঈদ উল ফিতরের দিন 1 মাস রোজা রাখে কেউ রোজা রাখতে পারবে না, ওই দিন রোজা রাখা হারাম। কেন? আমাদের বলেছে যে শুধু খাবে যে, এটা আল্লাহর পক্ষ থেকে দাওয়াত। 1 মাস খাও না, সেজন্য এখন দাওয়াত খাও। যার ঘরে যান, যার বাড়িতে যান, যেখানে যান, যাওয়ার সাথে সাথে দেখবেন খানা রেডি। বলতে হয় না কালকে আমি আসবো ঈদের দিন, এটা বলতে হয় না। আপনি না বললেও ওদের খানা রেডি থাকে, এটা আল্লাহর পক্ষ থেকে হয়ে গেছে। একদিন পেলাম। আর কোরবানির ঈদকে কেন্দ্র করে 7 দিন, চাঁদের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, কয়দিন হয়েছে? 7 দিন। ওদিকে একদিন, কদিন হয়েছে? 5 দিন। তো হুজুর এখন কোরবানির ঈদের মধ্যে 7 দিন কেন দিয়েছেন? বলে কোরবানির মাংস তো বেশি পাও, একদিনে কিভাবে খাবে? তুমি আস্তে আস্তে খাও। আল্লাহর দাওয়াত তুমি 7 দিন পর্যন্ত খেতে থাকো। কারণ এই 7 দিনের মধ্যে কেউ যদি চায় আমি নফল রোজা রাখবো, কেউ যদি চায় আমি ভেঙে গেছে কজা রোজা রমজানে রাখবো, বলছে না তোমার এই রোজা কবুল হবে না, বরং এই রোজার কারণে তুমি গুনাহগার হবে, এটা রোজা রাখা হারাম। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছে আল্লাহর প্রিয় রাসূল চাঁদের 9 দিন রোজা রাখতেন, 10 তারিখ রোজা রাখতেন না, যেহেতু 10 তারিখ রোজা রাখা হারাম। বলেন না 10 তারিখ রোজা রাখা কি হারাম? তাহলে কুরবান উপলক্ষে 7 দিন নফল রোজা রাখা যাবে না। আমাদের মা বোনদেরকে মশলাগুলো বলে দেবেন। অনেক সময় মা বোনের যারা কোরবানির একদিন পরে ওরা রোজার পরে বসে কি খেয়েছে, বলছে না আমি একটু নফল রোজা রাখছি, বা আমার ব্যাঙ্গে রোজা রাখি ফেলছি, যেগুলো রোজাগুলো ভেঙেছে। কোরবানিকে কেন্দ্র করে 7 দিন রোজা রাখা হারাম। আবার বলি, কোরবানিকে কেন্দ্র করে কয়দিন রোজা রাখা হারাম? চাঁদের কয় তারিখ বলছিলাম? 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, এই 7 দিন রোজা রাখা হারাম। ওই তকবির মনে লাগলে হবে, আমরা যে তকবির দিই 13 তারিখ আসর পর্যন্ত তকবির, সেজন্য 13 তারিখ পর্যন্ত রোজা রাখা হারাম। তকবির শেষ আবার রোজা রাখতে পারবেন। তাকবীরে তাশরিক
এটার মশলা আগামী জুমাতে আসবে ইনশাআল্লাহ। যাই হোক, তাহলে আমাদের নবী আন্নাহু ইয়াসুমু তিসআতা আইয়ামি জিলহজ্জাতি, রসুল কোরবানির চাঁদের জিলহজ চাঁদের 1 থেকে 9 তারিখ পর্যন্ত নবী রোজা রাখতেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীজির একটা আমল পেলাম, রমজানের কোরবানের চাঁদ উদিতে হলে 1 তারিখ থেকে রোজা রাখা এটা নবীর সুন্নাহ। 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা এটা নবীর কি সুন্নাহ। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, একটা আমল। এরপরে 2 নম্বর আমল, আন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দাখালাল আশর, যখন জিলহজের 10 দিন চলে আসতেন, চাঁদ উদিত হতেন, ও আরাদা বা'দুকুম আন ইউদাহি, বা'দুকুম আন ইউদাহিয়া, শব্দটা খেয়াল করেন, ও আরাদা বা'দুকুম আন ইউদাহিয়া, নবী বললেন কেউ যদি ইচ্ছা করে আমি কুরবানি করব, তাহলে সেই ফালা ইয়ামাসসা মিন শাআরিহি ওয়া বাশারিহি শাইয়ান, তার চুল কাটতে পারবে না। চুল কাটা নিষেধ। কোরবানির চাঁদ দেখা গেলে যাদের নামে কোরবানি হবে তাদের চুল কাটা নিষেধ, এবং গায়ের চামড়া ছিঁড়া এটা নিষেধ, এবং শরীরের লোম কাটা এটা নিষেধ। এবং আরো বলেছেন, এরপর হাদিসের মধ্যে রাসূল পাক বলেছেন ওয়ালা মিন আজফারিহি, আজফার মানে নখ, হাতের নখ কাটা নিষেধ। তো সেজন্য আপনারা যারা এখানে এসেছেন এটাকে মুস্তাহাব আমল বলেছেন, এটা যদি আমরা মেনে চলি সওয়াব পাবো। হ্যাঁ, এই ক্ষেত্রে একটা মাসালা মনে রাখতে হবে, হঠাৎ করে কোরবানির চাঁদ উঠে গেল, কারো নখ কাটছে 40 দিন পার হয়ে যাচ্ছে, কিংবা কারো নাভির নিচের লোম পরিষ্কার করেছে এটা 40 দিনের বেশি হয়ে যাচ্ছে, কিংবা কারো বগলের তলের লোম পরিষ্কার করছে 40 দিনের বেশি হয়ে যাচ্ছে, সেই সময় কিন্তু গুনাহ থেকে বাঁচার জন্য সে করতে পারবে। তো সেজন্য ইমানদারদের কাজ হচ্ছে চাঁদ কখন আসবে, যেমন আগামীকাল চাঁদ উঠবে, আমরা চাইলে আজকে আমাদের নাভির নিচের লোম পরিষ্কার করা, বগলের নিচের লোম পরিষ্কার করা, হাতের নখগুলা কাটা, যা যা করার এগুলো আজকেই করে ফেলতে পারি। মাথার চুল, অনেক সময় দেখা যায় অনেকে কোরবানির ঈদের নামাজ পড়ার জন্য চুল কাটাতে যায়। এই যে চুল, কোরবানির ঈদের জন্য চুল কাটার দরকার নেই, বরং যাদের নামে কোরবানি হবে তারা যদি এই আমলটা করে, কাল কিয়ামতের দিন এই আমল তাদের নাজাতের জরিয়া হয়ে যাবে, নাজাতের উসিলা বনে যাবে। এবং মুফতি আহমদ তেরখান নঈমী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের ব্যাখ্যায় মেরাতুল মানাজির শারহে মিশকাতুল মাসাবি, ওনার ওই কিতাবের মধ্যে উনি আরেকটু নোট দিলেন, বলেন যদি কোনো গরিব মানুষ এটা ভাবে যে আমিও হাজিদের সাথে সাদৃশ্য রাখবো, কারণ হজের এহরাম বাঁধে ফেললে সাদা কাপড় পরে যখন হজের কার্যাদি শুরু করে তখন তার জন্য নখ কাটা, লোম ছিঁড়া, হ্যাঁ, লোম পরিষ্কার করা, এগুলো সব নিষিদ্ধ। হাদিসের সাথে যদি সাদৃশ্য রাখে কোনো গরিব মানুষ, তাকেও আমার আল্লাহ সওয়াব দান করবেন, তার জন্য ফায়দা রয়েছে। তাহলে আমরা 2টা আমল পেয়েছি, এই চাঁদ উদিত হলে রোজা রাখার, 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখার। 2 নম্বর আমল পেয়েছি আমরা হাতের লোম এবং নখ, তারপর গায়ের চামড়া, এই জিনিসগুলো আমরা ছিঁড়ব না। এগুলো না ছিঁড়ে যদি আমরা থাকতে পারি, যাদের নামে কোরবানি হবে, তাহলে আমরা মুস্তাহাব কাজ করলাম, আমরা সওয়াবের বাড়ি হলাম, আমরা প্রচুর সওয়াব পেলাম, এবং এটা আমাদের জন্য বড় ধরনের একটা মুক্তির উসিলা বনে যাবে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কোরবানির মধ্যে বহু দিক আছে, যেমন পশুর মশালা আছে, চামড়ার মশালা আছে, গোস্তের মশালা আছে, নিয়তের মশালা আছে, অনেক মাসাইল আছে। তা আমরা আজকে শুনবো কোরবানির পশুর মাসাইল। কেন? যেহেতু আমাদের এখন পশু কিনা শুরু হয়ে যাবে, আমরা পশু ক্রয় করতে যাব। তো প্রথমে আমরা জানিনি আজকে কোরবানি করবে শুধুমাত্র 6 প্রকার পশু দিয়ে। একটু ছোট বড় সবাই বলতে হবে কোরবানি হবে কয় প্রকার পশু দিয়ে? 6 প্রকার। সকলের, আমার মুসল্লিদের অন্তপক্ষে মুখস্থ রাখতে হবে। আচ্ছা আপনারা বলেন, আমি একজন কর্মচারী নিয়োগ দিয়েছি আমার ঘরে কাজ করার জন্য, কিংবা আমার ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করার জন্য। সেই কর্মচারী যদি আমার ইচ্ছা মতো কাজ না করে, তার ইচ্ছা মতো কাজ করে, আমার দোকানে তাকে আমি কর্মচারী নিয়োগ দিয়েছি, গোলাম নিয়োগ দিয়েছি, সে যদি আমার ইচ্ছা মতো না করে, তার ইচ্ছা মতো কাজ করে, তার কি বেতন বাড়বে নাকি আরো কমবে? চাকরি থাকবে না যাবে? এখন স্পষ্ট হয়ে গেল। একটা উদাহরণ দিয়েছি সংক্ষেপে, আপনারা এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন, খুব গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনুন।
আল্লাহ কোরবানি করতে বলেছে আমাদেরকে, আমরা হচ্ছি গোলাম, আর আমাদের মালিক হচ্ছে, একটু বড় করে বলেন না, আল্লাহ। খুশি হয়ে যাক আল্লাহ শব্দটা বলেন। আমাদের মালিকের নাম কি? মালিক আমাদেরকে কোরবানি করতে বলেছে। এখন কোরবানি কি আমি আমার ইচ্ছা অনুযায়ী করব না মালিকের ইচ্ছা অনুযায়ী করব? বড় করে বলেন না। আমাদের নিজের ইচ্ছা মতো যদি কেউ কোরবানি করে তার কোরবানি কবুল হবে না। ও শিয়াল কুকুর যেভাবে খায় সেই সেভাবে খেয়েছে, শুধু খানা হবে, কাজ কিছু হবে না। তা আমরা যদি আল্লাহর খুশি হই এমনভাবে কোরবানি করতে চাই, তাহলে রসুল কিভাবে কোরবানি করেছে, নবী যেভাবে দেখা দিচ্ছে সেভাবে করতে হবে। এখন আমাদের নবী বলেছেন কোরবানির পশু 6 প্রকার। একটু মহব্বতে বলেন, কোরবানির পশু 6 প্রকার। কি কি? আবারও বলছি, ছাগল, একটু বলেন না, বড় করে বলেন, ছাগল, তারপর ভেড়া, দুম্বা, গরু, মহিষ, ওট। কয় প্রকার হয়েছে? এই 6 প্রকার ছাড়া অন্য পশু দিয়ে কোরবানি হবে না। যদি কেউ বলে হুজুর গয়াল, গয়াল এটা গৃহপালিত পশু নয়, এটা হচ্ছে পাহাড়ি গরু। হ্যাঁ, এটা পাহাড়ি গরু, এটা দিয়ে হবে না, গৃহপালিত লাগবে। গৃহপালিতের প্রতি মানুষের দয়া মোহব্বত থাকে। তো যদি বলেন হুজুর গয়ালকে এনে যদি গৃহপালিত করে, তাহলে বুঝতে হবে ওনার জন্ম তো গৃহপালিত পশু থেকে নয়, ওনার জন্ম হয়েছে কিতে থেকে? গোষ্ঠী, ব্লাড গোষ্ঠী ধরে কাট দিয়ে, যেখান থেকে আপনার যার মাধ্যমে বাবা যেটার মাধ্যমে এসেছে ওটা দিয়ে। তো এটা যদিও গৃহপালিত, কিন্তু জন্মসূত্র এটা কি? পাহাড়ি গরু। তো সেজন্য পাহাড়ি গরু দিয়ে কোরবানি হবে না। কোরবানির জন্য নির্দিষ্ট পশু হচ্ছে 6 প্রকার শরীয়তে রসুল: ছাগল, বেড়া, দুব্বা, গরু, মহিষ, ওট। এখন আপনারা সবাই কথাটা বুঝছেন? অতি গুরুত্বপূর্ণ মাসাইল। এখন প্রশ্ন হলো, হুজুর এগুলোর কি বয়সের সীমা নির্ধারণ আছে? হ্যাঁ, পশুর জন্য বয়স নির্ধারিত আছে। নির্ধারিত বয়সের কম হলে কোরবানি হবে না, বেশি হলে কোরবানির জন্য ভালো। আবারও বলছি, পশুর নির্ধারিত বয়স কম হলে, নির্ধারিত বয়স থেকে যদি বয়স একদিনও কম হয় কোরবানি হবে না, কিন্তু বেশি হলে আফজল, উত্তম। কথাটা সবার ক্লিয়ার? তাহলে নির্ধারিত বয়স থেকে কম হলে কোরবানি হবে, বড় করে বলো না, কোরবানি হবে। আর বেশি হলে ভালো, বেশি হলে, এটা হচ্ছে শরীয়তের ফয়সালা। এখন আসেন গরুর ক্ষেত্রে, গরু এবং মহিষ এই দুইয়ের ক্ষেত্রে বয়স সীমা হচ্ছে 2 বছর। একটু সবাই বলবেন, গরু মহিষ ক বছর? 2 বছর থেকে যদি একদিনও কম হয়, আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে ফয়সালা হলো তার কোরবানি হবে না। এখন আমাদের দেশে যে ফার্মের গরু বের হয়েছে, এগুলো 8 মাসে মনে হয় এটা 5 বছরের গরুর সমান। সেক্ষেত্রে আপনার বিবেচনা করতে হবে, এটা বয়স যদি 2 বছর না ফুরে তাহলে কোরবানি হবে না। সেজন্য খুব সতর্কতার সাথে গরু ক্রয় করতে হবে। তো আমরা বুঝবো কিভাবে? বোঝার উপায় হচ্ছে 2টা। একটা হচ্ছে নিজের চক্ষু দিয়ে বিবেচনা করতে হবে, কোন প্রকারের গরু কত বছর বয়সে কতটুকু যায়, এটা আপনার বিভাগ দিয়ে আকল দিয়ে চিন্তা করতে হবে। আর একটা হচ্ছে বিক্রেতা থেকে জিজ্ঞেস করতে হবে, যিনি বিক্রি করতেছে ওনার কাছে বলতে হবে, তোমার গরু 2 বছর না হলে আমি কোরবানি করলে হবে না, আমি নেব না। তা আপনি যদি বলেন এটা তো দেখতে বড় হুজুর, কোরবানি করে ফেলবো, কি হবো, তাহলে ওই কুকুর শিয়ালের মতো আপনি খানা খেলেন, কোরবানি হবে না। গরু এবং মহিষ এটার বয়স কয় বছর বলছি? একটু সবাই বলেন না, কয় বছর? ওট 5 বছর। এটা আমাদের দেশে নাইও, হচ্ছেও না। তারপরে মিডিয়ার মাধ্যমে যদি কেউ শুনে করতে চায় করতে পারবে। 5 বছর বয়স হতে হবে। এবং গরু, মহিষ, ওট এগুলাতে একটা গরুতে 7 শরিক, একটা গরুতে ক শরিক বলছিলাম? 7 জনের নাম দেওয়া যাবে। তো সেক্ষেত্রে যদি আমরা চাই, আমরা 6 জনের নাম দিয়ে ওখানে একটা নাম রসুলের নামে দিতে পারি। কারণ সই হাদিসে পাকের মধ্যে আছে, আল্লাহর প্রিয় রসুল প্রত্যেক বছর 2টা আপনার ছাগল কোরবানি দিতেন, কিন্তু কিংবা 2টা দুব্বা কোরবানি দিতেন, হ্যাঁ, কিংবা 2টা ভেড়া কোরবানি দিতেন রসুল করিম সাল্লাল্লাহু। তো নবী বলতেন, একটা আমার পক্ষ থেকে আর একটা আমার সকল উম্মতের পক্ষ থেকে কোরবানি। রসুল কোরবানির সময় আমাদেরকে বলে নেই, আমরা যদি রসুলকে বলে যে হবে, তো সেজন্য রসুলের নামে 1 শেয়ার দেয়া। তবে এটা ওয়াজিব নয়, এটা আমাদের জন্য উত্তম, ভালো।
যদি কারো দিতে পারি, সামর্থ্য থাকে, রসুলের নামে আমরা একটা শরিক দিই। এখানে আরো একটা মশলা ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে আমরা মনে করেন 3 জনে কোরবানি করতেছি শেয়ারে, তো একজনের 2 শেয়ার করে 3 জনের 6 শেয়ার নিয়ে গেলাম, আপনাকে ক শেয়ার, তো 3 জনে মিলে চাইলে রসুলের নামে 1 শেয়ার দেওয়া যায়। অন্য ভাগের মধ্যে ভাগ হবে না, নিজের কোরবানির ক্ষেত্রে 1 ভাগের অর্ধেক নিয়ে যাবে না, কিন্তু রসুলের তার ক্ষেত্রে নিয়ে যাবে, যেহেতু রসুল 1 ভাগ দিয়ে সমস্ত উম্মতের নামে কোরবানি দিয়েছেন। এটা শুধু রসুলের ভাগের ক্ষেত্রে ভাগ আছে, মানে রসুলের 1 ভাগ কয়েকজন নিয়ে যায়, অন্য ভাগগুলো সবাই 1 ভাগ পুরোপুরি নিতে হবে, 1 ভাগের চেয়ে কম হলে কোরবানি হবে না। রসুলের ভাগ অর্ধেক নিয়ে যায়, অল্প নিয়ে যায়, শরীক হওয়া যায়। যাই হোক, যেহেতু এটা নফল, এটা ওয়াজিব নয়, ওয়াজিব কোরবানি 1 ভাগ বরাবর দিতে হবে সাহেবের নেশাবের উপর। তাহলে চলে গেল গরু মহিষ 2 বছর, উট 5 বছর। এখন হচ্ছে ছাগল, ভেড়া, দুম্বা, এগুলোর প্রাকৃত বয়স হচ্ছে 1 বছর। একটু বলি কয় বছর? ছাগলও, ভেড়াও, দুম্বাও 1 বছর বয়স হতে হবে, নাহলে কোরবানি হবে না। হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু শীতলতা দিয়েছেন দুম্বা কিংবা ভেড়ার ক্ষেত্রে, ছাগল না। অনেকে এই মশলাটা ছাগলের উপরও কিয়াস করে, বলছে ছাগল 6 মাস দুধ থেকে দেখলে যদি মনে হয় 1 বছরের বাচ্চা, তাহলে ছাগল দিয়ে কোরবানি হবে। এটা ছাগলের ক্ষেত্রে না। এই মশলাটা কমপ্লিটলি আমি স্পষ্ট আকারে বলে দিচ্ছি আপনাদেরকে, এগুলো আমি কালকে রাত্রেও দেখছি, আজকেও কিতাব দেখছি। আমি আপনাদেরকে যেই মশলাগুলো বলতেছি এগুলো কমপ্লিটলি আমি ছাত্র জীবনে পড়ে এসেছি, আজকে আইডিয়াই ওয়াজ করে দিচ্ছি এরকম না। আমার প্রত্যেক জুমার যে বয়ান, মনে রাখবেন ওই বয়ানগুলো আমি জুমার দিন রাত্রে কিতাব দেখি, কিংবা এর 1 দিন আগে বা 2 দিন আগে আমি কিতাব দেখে যেগুলো দেখে এসেছি আইনার মতো আমার কাছে পরিষ্কার, কোনো সন্দেহ নাই। ওই কথাগুলো আমি জুমাতে বলি। কোন একটা কথা যদি আমার কাছে সন্দেহ মনে হয়, বা আমি ভুলে গেছি, বা শব্দটা এইভাবে হবে নাকি এইভাবে হবে, এরকম সন্দেহ মনে হলো, ওই ওয়াইজগুলো আমি করি না। এইখানে না, আমি কোনো মাঠে ময়দানে ওই ওয়াইজ করি না। আমার যা আলোচনা হয় সমস্ত আলোচনা আমি কিতাব দেখে এসে করি। আজকে এবং কালকে রাত্রে কমপ্লিটলি কোরবানির উপর আমি অনেক কিতাব দেখেছি। তো মূল স্পট হচ্ছে এটাই, আমরা যেখানে গিয়ে ঝরে পড়ে যাচ্ছি বা আছাড় খাচ্ছি বা আমরা ভুল করতেছি, সেটা হলো এই দুম্বা এবং ভেড়ার ক্ষেত্রে 6 মাসই চলবে, যদি দূর থেকে দেখতে 1 বছর মনে হয়। কিন্তু ছাগলের ক্ষেত্রে ন, ছাগল অবশ্যই 1 বছর হতে হবে। একটু বলেন, ছাগল অবশ্যই কি হতে হবে? 1 বছর হতে হবে। 1 বছরের কম বয়সী ছাগল দিয়ে কোরবানি করলে ওই কোরবানি সহি হবে না, কোরবানি আদায় হবে না, আমরা গুনাহগার হব। আল্লাহ পাক আমাদেরকে বুঝার সেই তৌফিক দান করে, বলুন আমিন। এবার আসুন, পশু কি কি আমরা পেলাম, বয়সও কি কি আমরা পেলাম। এখন পশুর মধ্যে যে আইব বা অয়ুব, আইবের জমা, অয়ুব মানে দোষসমূহ, কি কি দোষ থাকলে পশুর কোরবানি হবে না। সংক্ষেপে ওই কথাটা বলি। যদি কোনো পশুর জন্মগতভাবে শিং না থাকে, জন্মগতভাবে শিং নেই, গরু মহিষ যেটা বলেন আর কি, জন্মগতভাবে শিং উঠে নাই, এটা দিয়ে কোরবানি হবে। কিন্তু যে পশু শিং উঠেছে কিন্তু মাজা থেকে ভেঙে গেছে, একেবারে মাজা থেকে একেবারে ভেঙে গেছে, সেই পশু দিয়ে কোরবানি হবে না, সেটা বাদ যাবে। যদি 1/3 ভেঙে যায়, অর্থাৎ এই যে মোবাইল, মনে করেন এটা পশুর শিং, এটাকে আপনি 3 ভাগে ভাগ করবেন, 3 ভাগে ভাগ করে 2 ভাগ যদি থাকে, 1 ভাগ উপরের দিকে ভেঙে যায়, তাহলে কোরবানি হবে। টোটাল শিংয়ের 2 ভাগ যদি থাকে, 1 ভাগ ভেঙে গেল, তাহলে কি হবে? কোরবানি হবে। আর যদি এর চেয়ে বেশি ভাঙে, তাহলে কোরবানি হবে না। এটা হচ্ছে শিংয়ের ক্ষেত্রে। এরপরে পশুর মাসালার মধ্যে আরও আছে, এটা ফতোয়া আলমগীরের মধ্যে কথাটা এইভাবে আছে। এখন যেটা বলবো, এটা দুরুল মুখতারের মধ্যে আছে এবং বাহারে শরীয়তের মধ্যে আছে। অন্ধ পশু দিয়ে কোরবানি হবে না, যে পশু আঁধা, চোখে দেখে না, ওটা দিয়েও কোরবানি হবে না। কোড়া মানে ল্যাংড়া, এমন ল্যাংড়া যেটা কোরবানি জবেহ করার জন্য যে জায়গায় যেতে হয় সেখানেও যেতে পারবে না, সেখানেও রশি দিয়ে বেঁধে দিতে হবে, মানে ল্যাংড়া হাঁটতে পারে না, পা ঠিক নেই, এমন পশু দিয়েও কোরবানি হবে না। কান কাটা, তারপর এই পশু দিয়েও কোরবানি হবে না। লেজ কাটা পশু দিয়েও কোরবানি হবে না। দাঁতহীন, যে পশুর একেবারে একটা দাঁতও নেই, বয়স এমন হয়েছে সমস্ত দাঁতগুলো কি হয়ে গেছে, বয়সের কারণে চলে গেছে, একটা দাঁতও নেই, হ্যাঁ, ওটা দিয়েও কোরবানি হবে না। ঠোঁট কাটা, ঠোঁট কেটে ফেলছে, ওটা দিয়েও হবে না। এবং নাক কাটা, নাক কেটে ফেলছে, ওটাও খুঁতা, ওটা দিয়ে হবে না। জন্মগত কানবিহীন, যে পশুর জন্মগতভাবে কান নাই,
এরকমও পশু আছে জন্মগত কান একটা আছে একটা নেই, ওটা দিয়েও কোরবানি হবে না। রোগা কিংবা হিজরা পশু দিয়েও কোরবানি হবে না, যেটা নয় নর নয় মাদি এই ধরনের পশু, এটা দিয়েও কোরবানি হবে না। তাহলে আপনার এই যে জিনিসগুলো আমরা বললাম, এই ধরনের দোষ যদি থাকে ওই সকল পশুগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। ল্যাংড়া, কোড়া, কান কাটা, লেজ কাটা, দাঁতহীন, ঠোঁট কাটা, নাক কাটা, হিজড়া, এই ধরনের পশুগুলো থেকে আমাদের বাঁচতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এগুলো আপনার খুঁতা পশু, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ সবল পশু দিয়ে কোরবানি করতে বলছে, সেজন্য এগুলা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আপনারা যারা এখন পশু ক্রয় করবেন, এখন পশু কেনার সময় এই জিনিসগুলো অবশ্যই আপনারা যাচাই বাছাই করে তারপর পশু আপনারা ক্রয় করবেন। এরপর আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যদি সকল শরীকদার নিয়তটা এটা রাখে যে আমি কোরবানি করবো আল্লাহর জন্য, তাহলে সবার কোরবানি হবে। ওখানে যদি কোনো একটা শরীকদার, এখন যেহেতু শরীকদার আপনারা চিহ্নিত করে ফেলেন গরু কেনার আগে, একটা নিয়তিতে থাকে আর তুমি ফাঁসফ মাইফ আছে, মাইফের বাড়ির দন ফুরিব, ফুয়ারও ওর বাড়ির দন ফুরিব, গরিবে তো আল্লাহ তুনো আয় গোস্ত হমবু, মানে নিয়ত কোরবানি নিয়ত হচ্ছে গোস্ত। 6 জনের মধ্যে শেয়ারদার একজনও যদি গোস্তর নিয়তে কোরবানির দিকে চলে যায়, তাহলে বাকি 5 জন টুস, তার মানে 5 জনের কোরবানি আর হলো না, তারটাও বরবাদ। সেজন্য শরীকদার চিহ্নিত করার সময় খুব সাবধান। আর যদি সুদি কারোর সাথে কোরবানি করেন, সুদখোর, আপনার কোরবানি হবে না। ঘুষখোরের সাথে কোরবানি করলে কোরবানি হবে না। ঘুষের টাকা যদি 1 টাকাও সেখানে আসে, সুদের টাকা যদি 1 টাকাও আসে, কোরবানি হবে না, স্পষ্ট কথা। যদি শিয়ার নির্ধারণ করতে না পারেন, আপনার উপর একটা ছাগল ওয়াজিব, বাজার থেকে একটা ছাগল কিনে নিজে করেন, আমার আল্লাহ খুশি হবে। ওই কোরবানির পশু কাল কিয়ামতের দিন কবর থেকে আপনি যখন উঠবেন, আপনার জন্য এসে দাঁড়িয়ে থাকবে। কিরে কেন এসেছো? বলছে আমার আল্লাহ আমাকে পাঠাইছে আপনাকে পিঠের উপর সাওয়ার করে জান্নাতে নিয়ে যেতে। আজ যেটা সুদখোর, ঘুষখোর, এই যে মদখোর, জুয়াখোরের সাথে মিলে করেছেন, এই কোরবানি আপনাকে জান্নাতে নিয়ে যাবে না, এটা আপনার অর্ধেকের মধ্যে রয়ে যাবে। সেজন্য শরীকদার চিহ্নিত করার সময় খুব সতর্ক, সাবধানতা অবলম্বন করতে হবে, নাহলে কোরবানি বরবাদ হয়ে যাবে। এরপরের কথা হচ্ছে, এটা আমার লাস্ট কথা আজকের জন্য, নর হোক কিংবা মাদি হোক, খাসি হোক, আমাদের দেশে একটা প্রথা এখন কিছু মানুষ চালু করেছে, বলছে খাসি দিয়ে কোরবানি হবে না। খাসি দিয়েও হবে এবং গাভী দিয়েও হবে, আবার বলদ বলেন, বিরিশ বলেন, যা বলেন সবগুলো দিয়ে কোরবানি হবে। যেমন গরু, এটা যদি গাভী গরু হবে, হ্যাঁ, আবার গরু যদি বাচ্চা দাঁড়ান হয়, গাভীন হয়, গর্ভবতী হয়, ওই ধরনের গরু দিয়ে কোরবানি করা শরীয়তের মধ্যে মানানো, কিন্তু এটা মাকরুহ। কি জন্য? ওই বাচ্চাটা নষ্ট হবে। এবং শরীয়তের মধ্যে এটাও আছে, যদি কারো অজান্তা গরু ক্রয় করার পর গাইটার ভিতরে বাচ্চা হয়ে গেছে, পেটের ভিতরে বাচ্চা পেয়েছে, বলতে তুমি চাইলে ওই বাচ্চা জবা করে ওইটাও খেতে পারবে। শরীয়তের মধ্যে এটাও বলেছেন, হঠাৎ অজান্তা হয়ে গেলে এবং অজান্তা কারো বাচ্চা হয়ে গেলে কোরবানি বাদ যাবে না, কোরবানি সঠিক হয়ে যাবে। এটা আপনার ভুল হয়েছে, কিন্তু জেনে শুনে ক্রয় করাটা মাকরুহ, জেনে শুনে ক্রয় করা যাবে না, হ্যাঁ, গর্ভবতী গরু। তো এটা খেয়াল রাখে আপনারা সবাই কোরবানি করবেন এবং শরীকদার চিহ্নিত করবেন। আমার মুসল্লি ভাইরা, এটা ইমাম সাহেবের দায়িত্ব। ওই আমি যে বলছিলাম, মালিক কর্মচারীকে কাজ করতে নিলে কর্মচারী নিজের ইচ্ছায় করতে পারবে না, কার ইচ্ছায় করতে হবে? মালিকের ইচ্ছাই। তা আমরা তো আল্লাহর গোলাম, আল্লাহ আমাদের মালিক, কোরবানি আমার ইচ্ছায় হবে না আল্লাহর ইচ্ছায় হবে? তা আল্লাহ যেভাবে করেছেন, করতে বলেছেন, সেভাবে আমাদেরকে করতে হবে। রসুল যেভাবে করতে বলেছেন সেভাবেই আমাদের করতে হবে। এবং আমার যারা মুসল্লি আছেন তাদের জন্য আরেকটা অপশন আছে, এটা হচ্ছে সবাই আমার মোবাইল নাম্বার রাখবেন। কোরবানির সংক্রান্ত কোনো মশালা যদি কারো প্রয়োজন হয়, এমনি তো ডাক্তাররা প্রেসক্রিপশনে একটা ওষুধ লিখলে 500 টাকা, 600 টাকা, 1000 টাকা ভিজিট নেয়। তা আলেমেরা শরীয়তের ডাক্তার, ওদের ভিজিট এর চেয়ে আরও বেশি হওয়া দরকার। কিন্তু আমি আমার ভিজিট আপনাদেরকে মওকুফ করে দিলাম, এটা ভিজিট নেব না, কোনো ভিজিট লাগবে না, শুধু আপনি ফোন দেবেন। এবং যেই কোনো প্রান্ত থেকে, আপনার এখানে দূর দূরান্ত থেকে অনেক মুসল্লির আছেন, আমি সবার উদ্দেশ্যে বলছি, যার প্রয়োজন হয় আপনারা ফোনে যোগাযোগ করবেন এবং সেই মুহূর্তে ইনশাআল্লাহ যেটা শরীয়তের সঠিক মশালা আমার জানা থাকলে বলবো এটা এইভাবেই হবে, আর জানা না থাকলে বলবো আমি কিতাব দেখে আপনাকে কালকে বলবো, রাত্রে বলবো, একটা নির্ধারিত সময় দেব, সেই সময় আপনাকে সেই মশালাটা জানিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সেই মশালাগুলো জেনে কোরবানি করার তৌফিক দান করে, বলুন আমিন। আর একটু সহজ পদ্ধতিতে একটা পরামর্শ দিয়ে দিই, এটা হচ্ছে আমার আমির আহলে সুন্নাত শেখ তরিকত বানিয়ে দাওয়াত ইসলামী হুজুর আল্লামা ইলিয়াস আত্তার কাদরি আমাদেরকে একদম সহজ করে দিয়েছে।
ছোট্ট একটা রেসালা দিয়েছে, এটা আমিও পড়েছি আজকে, এটা আমিও আজকে পড়ে এসেছি। আমি অন্যান্য বড় কিতাবগুলো পড়ছি, সাথে সাথে এটাও পড়েছি, কারণ বড় কিতাবগুলো সবগুলো থেকে হাওলা আনে এই কিতাবটা লিখেছেন ছোট্ট আকারে। গোড়ার আরোহী, গোড়ার আরোহী এই কিতাবটা আমাদের মনে হয় সাইফুর দোকানে আছে, এখানে গ্যাস পাওয়ার পাশে। আপনারা এখান থেকে যোগাযোগ করে নিয়ে যাবেন, বাংলা হয়েছে। সেখানে গরুর মশলা, গোশতের মশলা, জবেহের দোয়া সবগুলো বাংলাতে একেবারে সুন্দর আকারে লিখে দেওয়া হয়েছে। আপনারা যারা বাংলা পড়তে পারেন, কিংবা আপনি পড়তে না পারলে আপনার ছেলে মেয়ে যারা পড়তে পারেন, তাদেরকে দিয়ে আপনারা পড়ালে আপনি শুনলেও আপনার কানের মধ্যে লাগবে, মুখস্থ হয়ে যাবে মশলাগুলো। তাহলে আমরা রেসালাটা কিনবো। কি নাম বলছিলাম রেসালার? গোড়ার আরোহী। সবাই বলো না কি? গোড়ার আরোহী। এই রেসালাটা আপনারা কিনবেন, এটা মাত্র 10 টাকা 20 টাকা হবে, এতটুকু হবে। এখানে সাইফু আছে, হ্যাঁ, ওই 18 টাকা। এটার মূল্য মাত্র 18 টাকা, একটা চায়ের পয়সা। আমরা তো চাতে পয়সা খরচ করি, রাস্তায় পয়সা করছি, আজেবাজে গান বাজারে। এই একটা বই কিনে ঘরে রাখেন না, দেখবেন যে ঘরের মধ্যে শরীয়তের মশালা আছে এমন বই থাকে, সেই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হবে। আপনারা এই 18 টাকা দিয়ে ছোট্ট একটা রেসালা আজকে জুমাতে যাওয়ার সময় আপনারা নিতে পারবেন, আমাদের এই লাইব্রেরিতে আছে, নিয়ে যান। সেখানে বাংলাতে সব মশালাগুলো যতটুকু বেশি জরুরি এই সব মশালাগুলো সেখানে উল্লেখ করা হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে সেই মশালা অনুযায়ী আমল করার তৌফিক দান করুক।